নমস্কার বন্ধুরা, কল্যাণ একাডেমি এবং কৃষি বিপ্লব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে নারকেল চাষ কীভাবে করতে হয় এবং নারকেল চাষের ফলন বৃদ্ধি কীভাবে করব এবং কীভাবে নারকেল গাছে যাতে পোকা না ধরে বা নির্মূলভাবে পোকা নির্মূল করব সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যারা বাড়িতে যাদের নারকেল গাছ রয়েছে, এই নারকেল গাছে এইভাবে স্বাভাবিকভাবে পরিচর্যা করলে বা ন্যাচারালি পরিচর্যা করলে নারকেল গাছ সুস্থ থাকবে এবং বছরের পর বছর ফলন দিয়ে যাবে। তা চলুন শুরু করা যাক। প্রথমে নারকেল গাছের গোড়া থেকে মোটামুটি 2.5 থেকে 3 ফুট দূরে 7 থেকে 8 ইঞ্চি ডিপ করে খাল করব, রাউন্ড করে খাল করব। সেখানে মোটামুটি একটা গাছের গোড়াতে 600 থেকে 700 গ্রাম নুন রাউন্ড করে দেব। তারপরে সর্ষের খোল দেবো, পারলে একটু রাসায়নিক সার হিসাবে পটাশ ব্যবহার করব। পটাশের পরিমাণটা যেন 250 থেকে 300 গ্রাম হয়ে থাকে। আর এইভাবে যদি আমরা 3 মাস অন্তর অন্তর বা 6 মাস অন্তর অন্তর দিই, নারকেলের ফলন তুলনামূলকভাবে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং নারকেল গাছে পোকা লাগার সম্ভাবনাটা অনেক কমে যাবে। কারণ নুনটা যে দেওয়া হয় 6 মাস অন্তর অন্তর, এই নুনটা দিলে গোটা গাছটা একটা লবণাক্ত অবস্থায় থাকে, যাতে লবণাক্ত অবস্থায় থাকে যে নারকেল গাছের যে সমস্ত পোকাগুলো ধরে তারা নারকেল গাছে সেই নুন দেওয়ার ফলে নোনতা থাকার কারণে সেই পোকা সেই গাছে লাগতে পারে না, গাছ স্বাভাবিকভাবে সুস্থ থাকে এবং বছর পর বছর ফলন দিয়ে যায়। তা সুতরাং এই ছিল আজকে নারকেল গাছ সংক্রান্ত একটা মতামত, আমার এই মতামত। এবং নারকেল গাছে কীভাবে ফলন বৃদ্ধি করতে হয় এটা হচ্ছে একটা ন্যাচারাল পদ্ধতি এবং এই পদ্ধতি আমি অবলম্বন করে দেখেছি। আমার প্রচুর গাছে প্রচুর পরিমাণে নারকেল ধরেছে। আমার মোটামুটি 70 থেকে 80টা গাছ রয়েছে। এই গাছগুলো আমি আপনাদের পরে ধাপে ধাপে দেখাবো। আজকে কিছুটা আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এই লাইন দিয়ে গাছ রয়েছে, এই সাইডে এই সাইডে রয়েছে লাইন দিয়ে গাছ, কিন্তু সব গাছে এসে গেছে। আজকে একটা গাছে আমি দেখাচ্ছি, পরবর্তী টাইমে আরও অনেক গাছের চাষ আমি আজকে দেখাবো। আর শুধু নারকেল গাছ আমি চাষ করি না, আরও আমার পেয়ারা বাগান রয়েছে, তারপরে সবেদা গাছ রয়েছে, যে পেয়ারা বাগান, পেয়ারার ফলন কীভাবে বৃদ্ধি করতে হয় এই সমস্ত ভিডিও নিয়ে আমি পরবর্তী টাইমে আবার আলোচনা করব। কিন্তু তাছাড়াও পেয়ারা বাগান রয়েছে, কলা বাগান রয়েছে, সবেদা বাগান রয়েছে। পরবর্তী ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই আমি বলতে চাই, যারা কৃষি সংক্রান্ত বিষয়ে আগ্রহী তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কারোর যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সুতরাং আজকে এই পর্যন্ত। যদি কোনো কারোর ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।